হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে 9:30 মতো এরকম বাজে। তো অফিস থেকে বাড়িতে ফিরলাম, ফিরেই কিন্তু কাজকর্ম করছি। তো সবার আগে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে রুটি বানাচ্ছি, রুটি আর আম হবে আজকের ব্রেকফাস্ট। তো আমটা কাটা হয়ে গেছে, এখন আমি রুটি বানাচ্ছি। হাজব্যান্ড বসে আছে টেবিলে। তো তাড়াহুড়ো করে বানাচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই জন্য তাড়াহুড়ো করে বানাচ্ছি, বানিয়ে ওনাকে আগে দিয়ে দেবো খেতে, তারপরে কিন্তু আমরা খাবো। রুটি সব বানানো হয়ে গেছে, তারপরেই হাজব্যান্ডকে দিলাম খেতে, আর আমিও এখন একসাথেই বসে খাবো। ফার্স্ট তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম ওনাকে দেবো বলে, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা। তো উনি বললো যে না, এখন খাবো না, হয়ে যাক, সবাই একসাথে বসে খাবো। আর এদিকে দেখো ফোনের মধ্যে ভিডিও দেখছিল, তো ওই জন্য আমি তাহলে সবগুলো বানিয়ে নিলাম, নিয়ে ওই জন্য ওনাকে দিয়ে তারপরে আমিও বসে কিন্তু খাচ্ছি এখন। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর সবগুলো বানাতে তো সময় লাগবে, ওই জন্যই আমি আগে বানিয়ে ওনাকে দিচ্ছিলাম। তো উনি বললো যে না, একসাথে খাবো যখন, তো বাদ দিলাম, সবগুলো বানিয়েই এখন বসলাম খেতে। আর এখন আমি আমার হাজব্যান্ড খাচ্ছি, আর আমার ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে। ছেলে হচ্ছে পরে খাবে, ঠিক আছে। একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি কি কাজ করো, তো আমি তাকে বলছি। তো বাকি বন্ধুদেরকেও বলে দিচ্ছি, যারা যারা জানো না আমার আগের ব্লগগুলো দেখো, ওখানেই জানতে পারবে যে আমি কি কাজ করি। ব্রেকফাস্ট হয়ে গেছে আর হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে। আমি এখন কাজকর্ম করছি। আজকের বেডশিটটা চেঞ্জ করব, কারণ আগে আমি সপ্তাহে 2বার বেডশিট চেঞ্জ করতাম। এখন যেহেতু অতটা খুব একটা ময়লা পড়ে না, যেহেতু ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, আর খুব একটা তেমন ময়লা হয় না। আগে যেমন রুমের মধ্যে খাটের মধ্যে বসে খাওয়া দাওয়া হতো, সবসময় খাটেই বসে থাকতাম, তো সেই জন্যে মানে বিছানাটা বেশি ময়লাটা হতো, ওই জন্য সপ্তাহে আমাকে 2 দিন চেঞ্জ করতে হতো। এখন বিছানাতে তো আর খাওয়া হয় না, ডাইনিং রুমটা যেহেতু আলাদা আছে সেখানেই খাওয়া দাওয়া হয়, শুধু এখানে ঘুমানোর টাইমটাই আসি আমরা। তো ওই জন্য খুব একটা ময়লা হয় না, তাই আমি সপ্তাহে একবার বেডশিটটা চেঞ্জ করি, 2বার আর করতে লাগে না। এখন যে বেডশিটটা পাচ্ছি আমি বিছানায়, তো এই বেডশিটটা হচ্ছে 2-3 বছর হয়ে গেছে, এখনও ভালো আছে, ছেঁড়েনি, ফাটেনি, আবার মানে রঙটাও নষ্ট হয়নি। যেহেতু হোয়াইট কালার, দেখতেই পাচ্ছ তোমরা, হোয়াইটের মধ্যে ব্লুর বুটি বুটি দেওয়া আছে। খুবই সুন্দর বেডশিটটা, রঙও নষ্ট হয়নি, আর ছেঁড়া ফাটাও হয়নি, খুবই ভালো। 2-3 বছর হয়ে গেছে টানা ইউজ করছি, তোমরা তো দেখেছো ব্লগে আমার, যে অনেকবারই আমি এই বেডশিটটা পেতেছি, তুলেছি, এরকম অনেকবারই হয়েছে, কিন্তু এটা এখনও নষ্ট হয়নি। মানে এর আগেও বেডশিট কেনা হয়ে গেছে আমার অনেক, সেগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা সহজে দেখছি এখনও নষ্ট হয়নি। তো যাই হোক, বেডশিটটা খুবই ভালো, খুবই সুন্দর, ভালো কোয়ালিটি পেয়ে গেছিলাম, তো সেই জন্য এতদিন ভালো আছে। এখনও ক বছর থাকবে, এই বছরটা তো পুরো থাকবে বলে মনে হয়, কারণ এখনও অনেক ভালো আছে বেডশিটটা। আর আগে যখন রুমের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হতো বা সবাই এসে বেডে বসতো, তখন তো বেডশিট পাততামই, কিন্তু এর মধ্যে আরও একটা বেড কভার, মানে হালকার মধ্যে যেটা থাকতো সেটা পেতে রাখতাম সারাদিন। যেহেতু ওটা নোংরা হবে, সবসময় সবাই বসবে, খাওয়া দাওয়া হবে, খাবার পড়বে, তো সেই জন্য অন্য কিন্তু বেডশিট আমি এর উপরে পেতে রাখতাম। আর সারাদিন হয়ে যাওয়ার পরে যখন রাত্রিরে ঘুমাতে যেতাম, তখন সেই বেডশিটটা তুলে এই নিচেরটায় যেটা পাতা আছে এখন, এর উপরে আমরা ঘুমাতাম। তো এইভাবে কিন্তু আমি অনেক বছর কাটিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এখন আর ডবল পাততে লাগে না, এখন সিঙ্গেল একটা পাতলেই হয়ে যায়। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আর বালিশগুলো কিন্তু আমি রোদে দিলাম সব। আজকে একটু রোদ আছে, বৃষ্টিটা নেই, তো কদিন বৃষ্টি হয়েছিল, আর আমি মাঝে মাঝেই তো বালিশ রোদে দিই, তো ওই জন্যে আজকেরও বালিশটা রোদে দিলাম, একটু রোদও আছে। তো বালিশগুলো একবার উল্টে দিই। আর এদিকে দেখো টেডি বিয়ারটাও রোদ খাচ্ছে কিন্তু। আর এই জলের বোতলগুলো তো সবসময় ইউজ হয়, তো মাঝে মাঝে এটা ধুতে হয়। তো এখন আমি ভিম লিকুইড দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, ভিতরেও করে নেবো আর বাইরেও করে নেবো। খুব একটা নোংরা হয়নি, তবুও আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সবসময় ধরে খাওয়া হয়, তো একটু আধটু তো ময়লা থাকে, তো ওই জন্য এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই বোতলটা হোয়াইট কালারের, দেখতে কিন্তু পুরো কাঁচের মতো লাগে। অনেকেই ভাবতো যখন আমরা ব্যবহার করতাম জিনিসটা, সবাই দেখতো যারা আসতো, বেশিরভাগই লোকই কিন্তু এটা ভাবতো যেটা কাঁচের বোতল, কিন্তু ভালো করে যখন ধরে দেখলো এটা কাঁচ না, এটা প্লাস্টিক আছে।
আছে ভালো প্লাস্টিক। এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটাও মানে ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম এরকম মনে হয়, অনেক দিন হয়ে গেছে অতটা মনে নেই, যত সম্ভব ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। তো যাই হোক, এই বোতল কিন্তু অনেক রকমের কালার আছে, বিভিন্ন রকমের কালার আছে। এখন দেখি তো সবার কাছে এরকম ধরনের বোতল। আমি যখন কিনেছিলাম হোয়াইট কালারের তখন কিন্তু এত মানে দেখতাম না, এত বাড়ি বাড়ি এত ঘরে ঘরে মানে যেখানে সেখানে এই মানে সেম ডিজাইন জলের বোতল এখন যেমন সব জায়গায় দেখতে পাই, তখন কিন্তু অত দেখা যেত না। মনে হচ্ছিল আমি কিনেছিলাম আর কিছু কিছু লোক হয়তো কিনেছিল। তো যাই হোক, দেখতে কিন্তু কাঁচের মতো বেশ সুন্দর, আর পরিষ্কার তো রাখতেই হবে, দেখতে ভালো লাগবে। ওই জন্য আমি অন্য কোনো কালারিং মানে কিছু না কিনে হোয়াইট কালারটা কিনেছিলাম, দেখতে বেশ কাঁচের মতন লাগবে। তো যাই হোক, বোতলগুলো পরিষ্কার করে তারপরে তো বাকি কাজকর্ম করব। এদিকের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এবার কিচেনে যাব, গ্যাস মুছবো। ওই যে সকালে রুটি বানিয়েছিলাম, তো সেই আঠাগুলো চারিদিকে পড়ে আছে, গ্যাস ট্যাসগুলো মুছবো, মুছে কিন্তু আবার দুপুরে রান্নাটা করতে হবে, ঠিক আছে। আর আজকের আমার অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো, ওই দেখলেই তো কটার সময় আমরা মানে ব্রেকফাস্ট করলাম। তো যাই হোক, এদিকে কাজকর্ম করে নিয়েছি, এবার রান্না করব। আর প্রচণ্ড গরম লাগছে, বৃষ্টি হলেও গরম, গুমসুনি একটা গরম থাকে, আজকে বৃষ্টি হয়নি তাও কিন্তু গরম আসে। তো যাই হোক, এই সমস্ত কাজ তো করতেই হবে, এগুলো তো লেগেই আছে একটার পর একটা। তো যাই হোক, চলো এখন কিচেনে যাওয়া যাক। আজকে আর কিছু বাজার করতে মানে হয়নি, আগে আমার মাছ রাখা ছিল ফ্রিজে, রুই মাছ রাখা ছিল, তো মাছের ঝোল করব আর কিছু ভাজা ভাত করব। তো চলো দেখি কি সবজি আছে, সবজি যাই হোক ভাজা করব, মাছের ঝোল ভাত হবে। রুটি করলে চারিদিকে আঠাগুলো মানে ছড়িয়ে যায়, ওই যে গুঁড়ো যে আঠাগুলো হয় না, সঙ্গে সঙ্গে মুছে নিতে হয়। আমি তো সঙ্গে সঙ্গে মোছার টাইম পাইনি, তো ব্রেকফাস্ট করলাম, আরও কিছু করার পরেই কিন্তু এটা মানে মুছে নিলাম। আর এই স্ট্যান্ডগুলো কিন্তু মাজলাম, এমনি আগেকার দিনের একটু ময়লা ছিল আমার একটু হালকা, আর তারপরে এবার গুঁড়োগুলো পড়েছে বলে একটু মেজেও নিলাম। মাছ ভাজা করছি, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা করছি, একটু পেঁপে আছে, পেঁপে দিয়ে মাছের ঝোল করব। আর এটা ভাজাটা হয়ে গেছে, কাঁকরোল ভাজা আছে, ঠিক আছে, কাঁকরোল আর আলু ভাজা করেছি। তো এই ভাজা, মাছের ঝোল আর ভাত করব। তো আর দেখি কি করি, ছেলের জন্য অন্য কিছু বানাবো, ও তো ওই মাছের তরকারি খাবে না, পেঁপেও খায় না, মাছের ঝোল ওই জন্য খাবে না, ওর জন্য ডিম আলু দিয়ে ভুজিয়া করে ভাত ফ্রাই করে দেবো আজকেরে। রান্না আমার হয়ে গেছে, তো এদিকে কিছু কাজ করছি, এই যে ওয়ালে কিছু কিছু ধুলো একটু একটু পড়ে, তো দেখা যায় না, অতটা বোঝা যায় না, কিন্তু এটা যখন মানে ঝাড়াঝাড়ি করি না, মোছামুছি করি, তখন কিন্তু স্পষ্ট দেখা যায় যে হালকা একটু ধুলো বা ঝুল এরকম পড়েছে, না হলে দূর থেকে দেখা যায় না। তো আমি এটা মাঝের মধ্যেই পরিষ্কার করি, আর এইগুলো সবসময় পরিষ্কার করে রাখাটাই ভালো, যে ধুলো বা ঝুল এইগুলো ঘরে রাখা তো ঠিক না, এইগুলো মানে সবসময় যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো লক্ষ্মীশ্রীটা বজায় থাকবে। তো সেই কারণেই আমি কখনো ঝুল হতে দিই না, তার আগেই মানে পরিষ্কার করে নিই, সবসময় আমি করে নিই, যে ডিপ ক্লিন করব সেই ওয়েটটা করি না, আমি যখন যেটা মনে হয় তখন সেই জিনিসগুলো আমি পরিষ্কার করে নিই। তো আজকের এটা মন চেয়েছে, এটা আমি পরিষ্কার করছি। আর আজকে কিন্তু আমি সবগুলো রুমে করব না, এটা শুধু ডাইনিংয়ের দিকটাই করছি, ডাইনিং আর কিচেন। তো ডাইনিংয়ের আর কিচেনটা তো অনেকটাই বড় রুম, তো ওই জন্য আমি ডাইনিংটা হয়ে গেছে, তো এখন আমি কিচেনের দিকে চলে আসলাম, কিচেনটা ডাইনিংটা করছি। আর রুমগুলো কিন্তু বেডরুম কিন্তু আমি ওটা অন্য দিন করব, অন্য কোনো দিন যে কোনো দিন আমি করে নেব। আর ডাইনিংটা করছি কারণ ডাইনিং আর কিচেনটাই কিন্তু একটু ময়লাটা বেশি হয়, বেডরুমে তো অতটা আসে না, তাও আমি ওটা করব, কিন্তু ওটা অন্য দিন করব, একদিনে তো সবগুলো করা সম্ভব নয়, তো ওটা আমি অন্য দিন করব আবার। তারপর আমি বেশ কিছু জামা কাপড় কাচলাম, আর সাথে কিন্তু দুটো পা মোছাও কাচলাম। এইগুলো ওই বেডের কাছে থাকে, দুটো রুমের, তো কাচলাম না, দুটো রুমের না, একটা হচ্ছে বাথরুমের সামনে থাকে আর একটা হচ্ছে বেডরুমের সামনে থাকে, তো এই দুটো কাচলাম। তো আবার এই দুটো যখন শুকিয়ে যাবে তখন অন্য রুমের পা মোছাগুলো আবার কিন্তু কাচবো। আর সাথে কিছু জামা কাপড়, বেডশিট এই সমস্তগুলো কেচেছি এখন, আর কিছু ভেজানোও আছে, ওটা আমি আবার পরে কাচবো, এখনও কিন্তু স্নান হয়নি, এগুলো কেচে নিলাম, তারপর তো স্নান করব। আরও বেডশিট একটা ভেজানো আছে, নিজে যেটা পরে আছে সেই নাইটি, এরকম কিছু জিনিস কাচবো। আর এই যে দেখছো হোয়াইট কালারের এই যে বেডশিটটা তুললাম সকালে, তো এটা আমি কিন্তু কেচে দিয়েছিলাম দেওয়ার পরে, আর তারপরেই কিন্তু পা মোছাগুলো কেচেছি। তো যাই হোক, এদিকে আমি দেখো স্নান করে বেরিয়ে পড়েছি, আর এদিকে দেখো যেগুলো মেলা আছে সেগুলো কিন্তু আমি এখনই কাচলাম, এগুলো কেচে দেখে
ধুয়ে মেলে তারপরে কিন্তু আমি স্নান করতে গেছিলাম। এদিকে দেখো স্নান করার সময় আরও একটা বেডশিট কাচলাম, তারপরে যে নাইটি পরেছিলাম সেগুলো কিন্তু আবার কাচলাম। আজকে কিন্তু প্রচুর কাজ করেছি, অনেক জামা কাপড় কেচেছি, তারপরে এই যে দেখলেই তো ঘরে ডাস্টিংগুলো করলাম। আজকে তো দুটো বেড কভার কাচলাম। এই যে এখন যেটা মেললাম দেখলে তো, এটা হচ্ছে গায়ে দিই। প্রতিদিন যে বেডশিটটা গায়ে দিই সেটা তো কাচতে হবে মাঝে মাঝে, তো সেটাও কাচলাম। আর যেটা পাতা ছিল সেটাও কাচলাম। আর বেডশিট কিন্তু আমি 12 মাসই গায়ে দিই। শীত কি আর বর্ষা কি আর গরম কি, গরমের মধ্যে হলেও কিন্তু বেডশিট আমি গায়ে দিই। আমি বেডশিটটা 12 মাসই গায়ে দিই। তো যেহেতু সবসময় গায়ে দেওয়া হয়, তো মাঝের মধ্যে ওটা কাচতেও হয়, ধুলে তো আর হবে না, সার্ফ দিয়ে কাচতে হয়। তো আজকে দুটো বেডশিট কাচলাম। তো এখন ভাত বাড়া হয়ে গেছে, হাজব্যান্ডকে দেবো খেতে, মেয়েকেও দেবো, সাথে আমিও বসবো। আর ভাতটা ফার্স্ট বেড়ে রেখেছিলাম চারিদিকে ছড়িয়ে, কারণ গরম ছিল তো তো ঠান্ডা করার জন্যই রেখেছিলাম। আবার এটা গুছিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু দেখিয়ে দিলাম, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর একটা ভাজা আর ভাত করলাম। এবার কিন্তু বিকালে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো হাজব্যান্ড বাড়ি ফিরেছে, একটু সবজি বাজার নিয়ে এসছে, আর সবার জন্য রোল নিয়ে এসছে টিফিনের জন্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর যারা যারা নতুন বন্ধু চ্যানেলে ফার্স্ট ভিজিট করেছো, তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে, অ্যান্ড গুড নাইট। আবার চলে আসি নেক্সট দিন নেক্সট কোনো ব্লগে।